যেহেতু আল্লাহ বাইতুল্লাহর মাটি দিয়ে বনি আদম বানাইছেন, সেজন্যই তার আধ্যাত্মিক ভাবে রুহানি একটা টান আছে, মহব্বত আছে, সেজন্য প্রত্যেকটা মানুষ একবার হলেও যেতে চায়। আর আমরা এরকম আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহুম্মা রযুকনা হুব্বাকা হুব্বা রাসূলিক, আল্লাহ আপনার মহব্বত, আপনার নবীর মহব্বত আমাদের অন্তরে দান করেন। ওয়াজআল মাউতানা বিবারাদি রাসূলিক, ও আল্লাহ মরণ তো আমাদের ঘটে, পশু পাখিরও মরণ হয়, গরু ছাগলেরও মরণ হয়, আমরাও তো মরবো। ও আল্লাহ আমাদের মরণটা আপনার নবীর শহর মদিনায় দান করিয়ে। এটা আমাদের চাওয়া, এটা আমাদের পাওয়া। বলে আল্লাহ আমাদের মরণটা যেন আপনার নবীর শহর মদিনায় হয়। কেন? মদিনায় যদি হয়ে যায় তাহলে আপনার রাসূল বলেছেন, হাদিসে আসছে, মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার উম্মত, তুমি পৃথিবীর আনাজ কানাজ থেকে যেখান থেকে আমি নবীর দরবারে হাজিরা দিবা, নারীর টানে তুমি মক্কায় আসবা, মদিনায় আসবা। মদিনায় আয়েশা যখন তুমি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে যখন সম্বোধন করবা, আমি নবীজিকে তুমি একবার সালাম দিয়ে দিবা। আমি নবীজির কবরের কিনারে আয়েশা এক কদম তুমি দাঁড়িয়ে যাইবা, আর তুমি একবার জবাব দিয়ে তুমি আমাকে সালাতু সালাম বলবা। আমার নবীজি ডাক দিয়ে বলেন, হে আমার উম্মত, যদি একবার আমাদের সালাম দিয়ে দাও, আমি নবীজির কবরের কিনারে চলে আসো। ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীজি ওয়াদা দিলাম আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য, আমি নবীর জন্য তোমার প্রতি ওয়াজিব হয়ে যাবে কিয়ামতের মাঠে তোমাকে হাতে হাত ধরে শাফাআত করে জান্নাতে নিয়ে যাওয়া। আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, একবার আমার কবরের কিনারে আসলে আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে কি বুঝলাম? আল্লাহর ঘর বাইতুল্লাহ, আর এই যে জুমা মসজিদগুলি, এগুলিও আল্লাহর ঘর, ঠিক না ঠিক? সারা পৃথিবীতে আছে যত মসজিদ আছে, সব মসজিদ হল বাইতুল্লাহর অংশ। এই যে বাইতুল্লাহর প্রতি আমার যে পরিমাণ টান, প্রত্যেকটা মসজিদের প্রতিও থাকতে হবে আমার সেই রকম টান। আমি তো শুধু মানুষ, এত বড় কথা বলতে পারবো না, কিন্তু আমি শুধু এটুকু বলতে চাই, আমার আল্লাহ, আমার বাইতুল্লাহ, আমার এই মসজিদ, এই মসজিদ আমার, এই মসজিদকে আমি ভালোবাসি, বাইতুল্লাহকে আমি ভালোবাসি। কেননা বাইতুল্লাহ মানে এই মসজিদের মালিক তিনি আমার মালিক, তিনি আমাকে সৃষ্টি করেছেন। কথা বলা ঠিক কিনা? এই মহব্বতের মধ্যে কোনো সন্দেহ থাকার কারণ নাই, সন্দেহ থাকতে পারে।